ফর্মুলা 23-এ আমরা একটু চিত্রগুলো লক্ষ্য করি। এখানে আমাদের দুইটা চিত্র দিয়েছে, ঠিক আছে। একটা দিয়েছে সত্যক সারণী আর একটা দিয়েছে কি একটা ইনপুট, আবার এখানে একটা আউটপুট দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখবো। অবশ্যই এখানে আমাদের বলছে অ্যাডার কি। ফার্স্ট অ্যাডার কি আমরা অবশ্যই মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। বাইনারি যুগের জন্য যে বর্তনী ব্যবহৃত হয় তাকে বলে কি অ্যাডার, কেমন। তারপরে তোমার বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন, এটা পরে নিবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কোনো সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটার প্রয়োজন। কয়টা ডেটা? তিনটা। একটা হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এটা তো আমরা জানি, ওই যে নিজস্ব মানটা লাগে। তারপরে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লাগে, যেটা দিয়ে ভাগ বা আদার্স ট্রান্সফারের কাজটা করতে হয়। এটা হচ্ছে কি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান লাগে, ঠিক আছে। এরপরে দেখো এখানে বলছে উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা, মানে এটাকে মৌলিক গেট দিয়ে মৌলিক গেটগুলো মনে আছে তো? মৌলিক গেট হচ্ছে অর গেট, বলেন মৌলিক গেট হচ্ছে অর গেট, আর এটা হচ্ছে অ্যান্ড গেট, আর এটা হচ্ছে কি নট গেট। কোনটা? নট গেট, নট গেট, ঠিক আছে। এই তিনটাকে বলে মৌলিক গেট। এই তিনটাকে কি বলে? এইটা দিয়ে বাস্তবায়ন মানে কি এই তিনটা দিয়ে চিত্র আঁকতে বলছে। নান্ড দিয়ে আঁকতে গেলে নান্ডের সিস্টেমে চিত্র আঁকতে হয়, নর দিয়ে আঁকতে বলে নরের সিস্টেমে চিত্র আঁকতে হয়। বাট এখন আমাদের আঁকবো কি দিয়ে? মৌলিক গেট। মৌলিক গেটে মানে এই তিনটা দিয়ে আমি চিত্র রাখবো, এটাকে বলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। কি দিয়ে? এখন মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আগে এটার সারণীটা তো পাইতে হবে, সরলটা। সরলটা যদি আমি না পাই তাহলে চিত্রটা আমি আঁকবো কিসের উপর ভিত্তি করে? বোঝো না মনে হয়? এই সত্যক সারণী থেকে সরল বের করে শিখাইছিলাম, এই যে এই পাশের এক ধরে। হ্যাঁ, চলেন আমরা এখান থেকে বের করব। একটু দেখি আমরা। এখানে বলছে ডাইরেক্ট বাস্তবায়ন করে ফেলছে নাকি? আচ্ছা, আমরা অবশ্যই এখানে আলোচনা করব। উদ্দীপকের চিত্র 1 এর সত্যক সারণীটি লক্ষ্য করলে বোঝা যায় এটি এক্সনর গেটের সত্যক সারণী, অর্থাৎ মৌলিক গেট দ্বারা এক্সনরকে বাস্তবায়ন করা হলো, মানে এক্সনর। আচ্ছা, আমরা আগে এক্সনর যে সেটাকে আমরা দেখি। এক্সনর মানে কি বলছিলাম? এক্স অর মানে কি? যেটার উত্তরে 1 আসবে তাকে বলে, মানে সরি, যেখানে ইনপুট এ আর বি এ বা যে কয়টা ইনপুট থাকুক বেজোড় সংখ্যক 1 থাকলে উত্তর হবে কত? 1। আর যদি জোড় সংখ্যক 1 থাকলে উত্তর হবে কত? 0। আর এক্সনর মানে কি? এটার উল্টাটা। এক্সনর মানে কি? এটার উল্টাটা। তাহলে আমরা চলো একটু দেখি। এখানে 0 0 যদি আমরা কি করতাম? যোগ করি। সরি, এখানে তো বেজোড় সংখ্যক 1 নাই। বেজোড় সংখ্যক 1 আছে? বেজোড় সংখ্যক 1 না থাকলে এখানে হওয়ার কথা ছিল কত? 0। হয়েছে কোনটা? 1। আচ্ছা, এখানে হওয়ার কথা ছিল 0, হয়েছে কত? 1। বিষয়টা বুঝবেন। আবার এখানে কিন্তু বেজোড় সংখ্যক 1 আছে না? তাহলে এখানে উত্তর হওয়ার কথা ছিল 1, উল্টা হয়েছে কত? 0। এখানে বেজোড় সংখ্যক 1 আছে, উত্তর হওয়ার কথা ছিল 1, হচ্ছে কত? 0, তাই না? এখানে জোড় সংখ্যক 1, উত্তর হওয়ার কথা ছিল 0, হয়েছে কত? 1। তার মানে এটা এক্সনর। এটা কি? তুমি আগে গেটটা দেখে একটু তাকায়, আগে সবসময় একটু পর্যবেক্ষণ করবে যেটা কোন গেট। কারণ এখন না পরে আমরা জানতে পারলাম, তখন তো আমি জানবো না। বিসমিল্লাতে দেখবে আগে অর থেকে শুরু করবে। কোন জায়গা থেকে? অর, নর অ্যান্ড নান্ড। অর, নর অ্যান্ড নান্ড, তারপরে এক্সর, এক্সনর। 6টা গেট দেখবে, শেষ। কিরকম? আগে অর কিনে দেখবো। অর মানে কি? 0 0 যোগ করলে কত? অর 0 0 যোগ করলে 0 হওয়ার কথা। 0 0 যোগ করলে কি হওয়ার কথা? তাহলে ধরো অর তো না, 0 জায়গায় দিচ্ছে 1, তাহলে অর হবে? কথা বুঝো, আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে বুঝবে। একটা বুঝলে কাজ হবে। অর হবে? অর হবে না, অর বাদ। এখন আমি যেটা দেখতে পারি নর কিনা, কারণ অরের উল্টা। কারণ 0 0 যোগ করলে 0, 0 না দিয়ে যদি 1 দেয় তাহলে অর মানে যোগ। তাহলে এর উল্টাটা হতে পারে, উল্টাটা মানে কি? নর। তাহলে এটাকে আমি নর হিসেবে ধরতে পারি। কি হিসেবে ধরতে পারি? ন। এবার দ্বিতীয়টা আমি দেখবো। আমার একটা কিন্তু আনসার পাইছি, কারণ 0 0 যোগ করলে 0 হইলে অর, আর যদি 0-র উল্টাটা হয় তাহলে নর। তাহলে এইটা নরের শর্ত মানে। নরের শর্ত কি? এটা নরের শর্ত মানে। ওকে, ফাইন। এরপরটা আমরা দেখি। 0 আর 1 যোগ করলে উত্তর হওয়ার কত? 1 হওয়ার কথা না? তাহলে যেহেতু নর, তাহলে হবে উল্টাটা। তাহলে 1-এর উল্টা কত? 0। তাহলে এটা উত্তর, এটাও মানে। এটা নরের শর্ত মানে। ওরের শর্ত তো প্রথমেই মানে নেই। তাহলে আমি বলছি 6টা গেট দেখবা, যারা শর্ত মানে তারা একবারে শুরু থেকে দেখে আসবা। এরপরে এটা যোগ করলে হওয়ার কত? 1। তাহলে এটা হয়েছে উল্টাটা। তার মানে এইটাও শর্ত মানে। এটাও কি? নরের শর্ত 3টা মেনে গেছে। কয়টা? 3টা। এবার এটা দেখি, 1 1 যোগ করলে উত্তর হওয়ার কথা ছিল কত? যুগের ক্ষেত্রে কি হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? না না না, এখান তো 1 আর 1 তো একই হবে। এটা তো ওরের চিত্র বলতেছে।
এই সরি সরি সরি, একটু দেখাও, একটা ভুল করছি আমরা। এইটা তো শর্ত মানে না, এই জায়গাটা 1 আর 0 যোগ করলে কত হওয়ার কথা? 1 না, শর্ত মানছে তো, 1-এর উল্টা কত? না ঠিক আছে, তাহলে এখানে শর্ত দেখো, তোমার প্রথম 3টে কিন্তু মানছে, 1টা 2টা 3টা। হ্যাঁ, এইখানে জাস্ট ওদের দেখো 1-1 যোগ করলে উত্তর হওয়ার কত? 1 1 না, যেহেতু উল্টা লিখে আসতেছে তাহলে এখানে তো 0 হওয়ার কথা। নর তো ওর যুগের উল্টা, নর কি যুগের? তাহলে 1-1 যোগ করলে হয় কত? 1। তাহলে 1-এর উল্টাটা কত? 0। তাহলে এই তিনোটা কিন্তু নরের মিলে আসছে, কিন্তু এটা নরের মিলে না, তার মানে এটা নরও হবে না। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখবো কি অ্যান্ডে 0 0 গুণ করলে কত হয়? 0, কিন্তু এখানে তো 1 হয়েছে, তার মানে হচ্ছে অ্যান্ড হয় না, এটা অ্যান্ড হয় না। তাহলে নান্ডেরটা মানে, প্রথমটা নান্ডেরটা মানে নাকি মানে না? কারণ 0 0 গুণ করলে হওয়ার কথা 0, হয়েছে 1, মানে নান্ড না, না সরি অ্যান্ড না, অ্যান্ডের উল্টাটা এটা কী হবে? নান্ড। এরপরে বলছে 0 আর 1-এ গুণ করলে হওয়ার কথা 0, হওয়ার কথা কি 0, 0ই হয়েছে। তাহলে এক জায়গায় হয়েছে উল্টাটা, আরেক জায়গায় হবে সঠিকটা, এটা তো হবে না, এখানে উল্টা হওয়ার কথা আছে, তার মানে এটা নান্ডও মানে না। তাহলে কি কি গেল? অরও হয় না, অরও হয় না, আমি বুঝাচ্ছি। তারপর কি? নরও হয় না। তারপর তোমার অ্যান্ডও হবে না। তারপরে কি হবে না? নান্ডও হবে না। তাহলে এখন কি দেখবো? এখন দেখবো এক্সর। কি দেখবো? এক্সর অথবা কি এক্স নর। এক্সরের শর্তটা কি বলেন তো? এক্সর হচ্ছে যদি বেজোড় সংখ্যক 1 থাকে, উত্তর 1। এক্স নর মানে কি? ওই যেটা এক্সরের উত্তর, এক্সরের উল্টা উত্তর, এক্সরের কি উল্টা উত্তর। আচ্ছা, এখন দেখি আমরা কোনটা মানে, কেমন এখন মানে কোনটা আমরা একটু দেখি, আসো। তাহলে এক্সরের ক্ষেত্রে এখানে তো বেজোড় সংখ্যক 1 নাই, তাহলে উত্তর কত হওয়ার কত ছিল? 0, হয়েছে কত? 1। তার মানে এটা এক্সরের উত্তর তো মানে নাই, এক্সরের উত্তর মানছে। এবার এক্সরের উল্টাটা মানে কি? এক্স নর। তাহলে নরেরটা প্রথমটা মানলো। এখানে বেজোড় সংখ্যক 1 আছে না, উত্তর হওয়ার কত ছিল কত? 1, হয়েছে কত? 0। তার মানে এটা এক্সরের উল্টাটা, এক্সনরেরটা এটাও মানছে, এক্সনরের এটাও মানছে, এটাও মেনেছে। আবার এখানে বেজোড় সংখ্যক 1 আছে, উত্তর হওয়ার কত ছিল কত? 1। তাহলে 1 হয়নি, হয়েছে কত? 0। তার মানে এটাও এক্সনরের শর্ত মেনেছে। এখানে জোড় সংখ্যক 1, উত্তর হওয়ার কথা ছিল কত? 0, উত্তর হয়েছে কত? 1। তার মানে দেখা যাচ্ছে 4টাই এক্সনরের শর্ত মেনেছে। তাহলে যদি এক্সনরের শর্ত মেনেছে, তাহলে এবার এক্সনরের ফাংশনটা তো আমরা ওরা লিখছে মুখস্থ, তোমরা বলছিলাম কিন্তু এক্সনরের ফাংশনটা মুখস্থ রাখতে। এক্সনর মানে কি? এই যে এ বি, এই যে এটাকে বলে এক্সনর। এটাকে কি বলে? এক্সনরটা আমি বলছিলাম কি যে এ বি অথবা এ নট বি নট প্লাস কত? এ বি, অথবা এ বি আগে লিখে প্লাস এ নট বি নটও লেখা যায়। এইটা হচ্ছে এক্সনরের ফাংশন। এবার এইটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? এই যে দেখো, মৌলিক গেট দিয়ে। তাহলে ফাংশন তো আমরা জানি, ফাংশন জানলাম না? এই যে দেখো, ফাংশনটাকে বাস্তবায়ন করবে। এক্সনরের ফাংশনটা কি? ফাংশনটাকে আমি একটু লিখি নি। এই যে ফাংশনটা, এই যে দেখছো ফাংশনটা, তো ফাংশনটাকে লিখবা যে এক্সনরের সমীকরণটা তুমি লিখবা যে এক্সনর সমান সমান, এটা উপরে লিখে নিবা। উপরে লিখে নিলে তোমার আঁকতে সুবিধা হবে। কি লিখলাম? এ বি প্লাস এ নট বি নট, ঠিক আছে? এ নট বি নট। আচ্ছা, প্রথমে এখানে ইনপুট কয়টা আছে? এ আর বি। ইনপুট কয়টা আছে? এই যে দেখো, ইনপুট এ এর একটা ইনপুট নিব আমরা, এই যে এ এর একটা ইনপুট নিলাম, এটা হবে এ। বি এর একটা ইনপুট, বিটা দূরে লিখছো, তুমি পাশে লিখবা, ঠিক আছে? এ আর বি কয়টা ইনপুট নিলাম? 2টা। এবার এ নট বি নটও তো আছে না? তাহলে এ কেও আমি একটা নটের গড় বানায় রাখবো। নটের গড় কেমনে বানাই? ত্রিভুজ দিয়ে। কি দিয়ে? এইভাবে ত্রিভুজ দিয়ে একটা নটের গড়, এই যে নটের গড়। আবার বি কেও কি একটা নটের গড় তৈরি করলাম। এবার শুধু টানবো। এবার কি করব? টানবো। তাহলে টানলে যদি প্রথমে যদি আমরা বলে যে এখানে এ বি প্লাস কত? এ নট বি নট, তাহলে যে এ কে টানলাম, পরে কাকে টানবো? এ কে টানছে, এবার টানবো বি কে, যে বি কে টানলাম। দুইটার মাঝখানে কি আছে? গুণ না? গুণ কিভাবে? গুণের চিত্র হচ্ছে এটা। গুণের চিত্র কোনটা? এটা তোমরা বুঝো। তাহলে যে ডি করে দিলাম, ডি কে বলে গুণের চিত্র, মানে এন্ড। তাহলে এই যে দেখো এ বি, এ বি মানে কি? যে এই উত্তরটা হচ্ছে এ বি। এ বি মানে কি? যে এ গুণ বি, মাঝখানে গুণ আছে না? তাহলে ডি মানে হচ্ছে এ বি। যে বলে দিচ্ছে যে ডি এর উত্তর কত? এ বি আসছে। এবার এই পাশটা এ নট আর বি নট। এ নট কোনটা? এই যে এইটা নট, যেটাকে করছি। এ নটকেও টানবো এবং এখান থেকে কাকে টানবো? বি নটকে টানবো। টানার পরে এইটাকেও গুণ করবে, যে দুইটা পাশে গুণ আছে না? গুণ আছে। তাহলে ডি নট, তাহলে এই যে এ নট বি নটের চিত্র এইটা। তো এবার এই দুইটাকে
আবার একসাথে কি করছে এখানে যে মাঝখানে একটা যোগ আছে, মাঝখানে কি আছে যোগ, তাহলে একসাথে এটাকে যোগ করো, তাহলে এটাকে আনবো এটাকে আনবো। এনে যোগের চিত্রটা কীভাবে হয়, এই যে এইভাবে দিয়ে একটু বাঁকা হয়, যোগের চিত্রটা কী হয় বাঁকা হয়। তাহলে আমি কী করবো যে এটার উত্তরটাকে নিয়ে আর এটার উত্তরটাকে নিয়ে যে এইভাবে একটু বাঁকাভাবে একটা চিত্র আঁকবো, যোগ করে দিলাম। এটা হয়ে গেল কি এক্স নরের চিত্র। এই যে উত্তর এক্স মানে একটা দৌড়ছে আর কি, এক্স নরের মান দৌড়ছে কত এক্স বা এফ, ধরার পরে উত্তর কত দাঁড়াচ্ছে, এই যে আমাদের যেটা আসছিল লাস্টে এইটা কীভাবে আসছে এটা একটু দেখো তো। এই যে এটা হচ্ছে এ বির চিত্র, এটা হচ্ছে এ নট বি নটের চিত্র। এবার দুইটাকে একসাথে কী করে দিলাম, এই যে এ বির চিত্র হচ্ছে এইটা আর এ নট বি নটের চিত্র কোনটা এইটা, দুইটাকে একসাথে যোগ করে দিলে আসতেছে এইটা। আশা করি বুঝে গেছে এখন সিস্টেম। সৃজনশীল সহজ না স্যার? আচ্ছা, এরপরে আরেকটা কথা বলছে, দেখো প্রশ্নে যাই, বলছে n সমান 3 হলে n সমান কত 3, আচ্ছা এটা সমান কত 3 নাকি ইনপুট 3। চিত্র 2 এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করে চিত্র 2 বিশ্লেষণ করো। আচ্ছা চিত্র 2টা দেখি আমরা কি বলে। উদ্দীপক চিত্র 2 হচ্ছে একটা ডিকোডার, কি আচ্ছা এনকোডার ডিকোডার তোমাদের এখনো পড়াই নেই, এনকোডার ডিকোডার পড়াইনি। আচ্ছা আমি আপাতত চিত্র আমি একটু বলে দিই, একটু জেনে রাখো। উদ্দীপকের চিত্র 2 হচ্ছে একটা ডিকোডার। ডিকোডারের ক্ষেত্রে যদি ইনপুট n হয় তাহলে আউটপুট হবে কত 2n। কথা মনে রাখো, প্রশ্নে বলা হয়েছে ইনপুট কত 3, তাহলে আউটপুট হবে কত 8টা। মানে এটা বোঝাচ্ছে যে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি তোমার 3টা হয় আউটপুট হবে কয়টা 8টা। এটা একটা সূত্র ডিপেন্ড করে 2n, মানে ইনপুট যে কয়টা হবে ইনপুটটা 2 এর উপরে দিবা তাহলে কত 8টা হবে। ইনপুট যদি 2টা হয় 2 এর উপর দিলে কত 2 2 4টা হবে আউটপুট, ঠিক আছে। তাহলে ডিকোডারে ইনপুট 3টা আর আউটপুট কটা হবে 8টা লাইন পাওয়া যাবে। চিত্র 2 অর্থাৎ ডিকোডারে সত্যক সারণীটা হবে। দেখো এখন 4টা ইনপুট কটা ছিল 3টা, আউটপুট কটা হবে 4টা 8টা। তাহলে এটা কেমনে আগে সত্যক সারণীটা কেমন লিখতে হয় এটা দেখো। সত্যক সারণী দেখো, এই যে ইনপুট 1 2 3, 3টা ইনপুট দিলাম তো আউটপুট দিবা 8টা, কত D0 D1 D2 D3 D4 D5 D6 D7, 7 0 সহ কটা 8টা না, আউটপুট দিলাম 8টা। দেখো ডিকোডার এখানে শেষ করে দিব আমি। তো তুমি যে কাজটা করবা ইনপুট তো প্রথমে জানি আমরা যে 0 1 0 1 0 1 0 1 লিখতে হয় কোনটা প্রথমটাতে, এরপরটাতে লিখতে হয় 0 0 1 1 0 0 1 1, আর এরপর লিখতে কি 4টা 0 4টা 1। এটা হচ্ছে ইনপুটের কাজ। এটা কার কাজ, ইনপুটের কাজ। এবার আউটপুট কেমনে বের করবো আমরা একটু দেখি। আউটপুট যে কাজটা করবা একটু দেখাও। তুমি এই যে D0 না এখানে একটা 1 দিবা, পরে এটা হচ্ছে প্রথম ঘর, এবার দ্বিতীয় ঘরে একটা 1 দিবা, তৃতীয় ঘরে একটা 1 দিবা, চতুর্থটাতে 4 নম্বর একটা 1 দিবা, পরে এইটাতে দিবা এখানে একটা 1, এখানে মানে এক কথায় কোনাকুনি 1 দিয়ে যাবা। কোথায় দিয়ে 1 দিয়ে যাবা, কোনাকুনি। আর বাকি যতগুলা ঘর আছে সব জায়গায় কি দিবা 0। দেখো কঠিন না কিন্তু, শুধু D0 থেকে ধরে কোনাকুনি বাম পাশ থেকে ডান পাশে কোনাকুনি একটা 1 দিয়ে যাবে, এক ঘর পর পর এক ঘর পর পর সিঁড়ির মতো। বাকি যা আছে সব কি দিবা 0 দিবা। ডিকোডার কিন্তু তোমার সত্যক সারণী হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন আমাকে বলছে কি এখান থেকে আঁকতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে, মানে এক কথায় একটা চিত্র আঁকতে হবে। কি আঁকতে হবে, চিত্র যা আঁকবো। তাহলে চিত্র আঁকার জন্য এই ফাংশনগুলো আমার লাগবে না, ফাংশনগুলো লাগবে না কি লাগবে না। আচ্ছা ফাংশনগুলো কীরকম দেখে, প্রথমে এখানে D0 বলছে না স্যার, D0 মানে কি বলছে A নট B নট C নট। দেখো এখানে প্রথমে তুমি ফাংশন ধরো, ফাংশন মানে হচ্ছে এই পাশের 1 ধরে যাবা, এই পাশের কি ধরে যাবা, মানে প্রথমে D0 ফাংশন করবো। আমি কারো ফাংশন করবো D0 সমীকরণ যদি নেই, D0 কত আসছে D0 মানে কি প্রত্যেকটা 1-এ সোজা যাবা, তাহলে 1 প্রথমে কোথায় আসছে D0-তে আসছে। তাহলে D0 যদি মান ধরি কত আসবে, এখানে 3টাই নট, 3টা অফ নাকি অন, তাহলে উত্তর হবে কত A নট B নট C নট। ক্লিয়ার? তাহলে এই যে দেখো D0টা হচ্ছে কত A নট B নট, এই যে A নট 3টাই কি A নট। এখন এখানে আগে তুমি যে A এর একটা B এর একটা C এর একটা, কারণ ইনপুট যে 3টা, আবার 3টার একটা করে নট এঁকে নিবা, একটা করে কি এঁকে নিবা নট এঁকে নিবা। তাহলে প্রথমটা D0 কি আসছে তাহলে নট, এই যে A নট নিব, B এর নটটা নিব, C এর কি নিব নটটা নিয়ে 3টাকে একসাথে কি করে দিব গুণ করে দিলাম। তাহলে একসাথে কি করলাম, এই যে D0 মান বেরিয়ে চলে আসছে। কথা ক্লিয়ার? এবার আসো D1 এরটা, তাহলে এখানে 1 আসছে না, এটা সোজা যদি আমি ইনপুটে যাই, ইনপুটে দেখো এখানে 2টা অফ একটা অন, 2টা, তাহলে কত A নট B নট C নট। এই যে A নট B নট C, A নট B নট কি C। বুঝতে পেরেছি স্যার? এখানে A নট B নট C
সি, তাহলে সেম একই। এ আর বি নিব, কাকে কাকে নিব তাকাও, এর থেকে আমি এ কে নিব, বি কে নিব, সি কে নিব, নিয়ে তিনটারে কি করব গুণ করব। আচ্ছা সি তো না, এ নট নিব, বি নট নিব, এ নট নিব, বি নট নিব, সি অরিজিনালটা নিব, নিয়ে কি করব গুণ করে দিব। ক্লিয়ার? তো এইভাবে সবগুলোতে যাবা। কত এই যে 2 এর এখানে আছে যে 1 1 সোজা যদি যাও ইনপুটে দেখো এনে এ নট, বি অন, সি নট। সি নট মানে উপরে আঁকার কি, মানে যেটা 0 এটার উপরে আঁক হবে। কথা ক্লিয়ার? আচ্ছা এইভাবে আমরা সবগুলা বের করবো, পারবো না? এইটাকে বলছে কি, দেখো প্রশ্ন আমরা আরেকবার দেখি। আমাকে বলছে এখানে 3টা ইনপুট হলে, এন মানে কি ইনপুট, এন মানে ইনপুট যদি 3টা হয় চিত্র 2 এর জন্য সত্যক সারণী, সত্যক সারণী তো আমরা বুঝলাম কিভাবে আঁকতে হয়, এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করো। সার্কিট ডায়াগ্রাম বলতে এই যে চিত্রটা এঁকে দিব আর কি। এটা ক্লিয়ার? ওকে, আশা করি ডিকোডার শেষ। ডিকোডার বুঝে গেছো না ফাঁকে? শেষ। এনকোডারটা এইভাবে বুঝে গেছো। এনকোডারটা হচ্ছে উল্টা, ওই যে আউটপুটগুলো আছে না, এগুলা মানে 8টা আসবে দিক দিয়ে, 3টা যাবে ওই পাশে। এনকোডার ডিকোডার শেষ। ক্লিয়ার? আচ্ছা, আঁকার পর এখানে কিছু লিখতে হয় না, এখানে লিখছে কি, ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যার সাহায্যে এন ইনপুট থেকে সর্বাধিক 2, মানে ইনপুট যে করে দিবা তার থেকে ওই 2n, মানে n এর জায়গায় 2, মানে ইনপুট 2টা দিলে n এর জায়গায় কত 2 দিলে 2 2 4, 3 দিলে কত, তো এখানে আসে 2টা এবং 3টা, আর কিছু না। ঠিক আছে, হয় 4টা নাইলে কয়টা 8টা, আর কিছু না। তাহলে এক ও বাকি সব কয়টি থেকে 0 আউটপুট বুঝাইতো যা, বাকিটা পড়লে তোমরা বুঝবা, বা এই কথাটা না লিখলেও চলবে। সিনচিয়ালটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, সহজ আছে না? থ্যাংক ইউ।